বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের, ফ্যাসিজম পতনের পরিবর্তনের যদি মাস্টার মাইন্ড কাকে বলতে হয় তাহলে ডক্টর জাফরুল্লাহকে বলতে হবে। তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। তিনি তার গণস্বাস্থ্যে বসে ছোট ছোট দলদেরকে ডেকেছেন। তিনি গণতন্ত্র মঞ্চের জন্ম দিয়েছেন, দিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি ভূমিকম্প সৃষ্টি করেছিল। সেই ভূমিকম্পের ফসল এই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট হাসিনার পতন। সুতরাং আজকের এইখানে দাঁড়িয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা আমাদের মাঝে থেকে চলে গেছে সবার আত্মার মাগফিরাত কামনা করে এই ফারাক্কা লং মার্চ দিবসে আমরা পানির ন্যায্য হিস্সা আছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ফারাক্কা সমস্যা একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়েছিলেন, জাতিসংঘে উপস্থাপন করেছিলেন। সেদিন ভারত ভয় পেয়ে আমাদেরকে কিছু পানির পরিমাণ দিয়েছিল, পানির হিস্সা দিয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজও আমরা সেই হিস্সা পুরোপুরি পাই নাই। 96 সালে যে চুক্তি হয়েছিল 26 সালে সেই চুক্তির মেয়াদ শেষ হবে। অতএব সেই পানি আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই ফারাক্কা লং মার্চ দিবসে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন অ্যাডভোকেট হাসনাত আব্দুল কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম তিনি তার গণস্বাস্থ্যে বসে ছোট ছোট দলদেরকে ডেকেছেন। তিনি গণতন্ত্র মঞ্চের জন্ম দিয়েছেন, দিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি ভূমিকম্প সৃষ্টি করেছিল। সেই ভূমিকম্পের ফসল এই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট হাসিনার পতন। সুতরাং আজকের এইখানে দাঁড়িয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা আমাদের মাঝে থেকে চলে গেছে